মানুষের দুঃখ দেখার মানুষ অনেক, কিন্তু পাশে দাঁড়ানোর মানুষ খুব কম। এই প্রতিবন্ধী স্বামী স্ত্রীর জন্য আমি আগেও কয়েকটি ভিডিও করেছিলাম। হাজার হাজার মানুষ ভিডিওটা দেখেছে, কিন্তু সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল, যেটা সত্যিই আমাকে অবাক করেছে। আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে একজন মানুষ চুপচাপ নিজের জাকাতের টাকা দিয়ে এই অসহায় দম্পতির জন্য একটি নতুন ঘর তৈরি করেন। আজকের ভিডিওটা কোনো হাসির গল্প না, কোনো বিনোদনের কন্টেন্ট না। আজকের ভিডিওটা মানুষের পাশে দাঁড়ানোর একটি বাস্তব গল্প। কিছুদিন আগে আমি আরও কয়েকটি ভিডিও করেছিলাম একটি প্রতিবন্ধী দম্পতিকে নিয়ে। স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী। জীবনের অনেক সাধারণ কাজও তাদের জন্য সহজ না, তারপরও তারা চেষ্টা করে সম্মান নিয়ে বাঁচতে, নিজেদের মতো করে জীবন চালিয়ে যেতে। কিন্তু তাদের থাকার জায়গাটা ছিল খুবই কষ্টের। একটা পুরনো টিনের ঘর, যেটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি ঢুকতো, ঝড় হলে টিন কাঁপতো। আর সবচেয়ে কষ্টের বিষয় ছিল, তাদের জন্য ঠিকমতো কোনো টয়লেটও ছিল না। ভাবুন তো, একজন সুস্থ মানুষ কিভাবে এতটা কষ্ট সহ্য করতে পারে। আর যারা প্রতিবন্ধী, তাদের জন্য সেটা কতটা কঠিন হতে পারে। এই বিষয়টা দেখেই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। আমি মানুষের কাছে অনুরোধ করেছিলাম, যদি কেউ এই অসহায় দম্পতির জন্য একটু সাহায্য করেন। ভিডিওটা অনেক মানুষ দেখেছিলেন, অনেকে মন্তব্যও করেছিলেন, কিন্তু বাস্তবে কেউ কোনো সাহায্য করতে আসেনি। একটি টাকাও আসেনি, কোনো উপহার সামগ্রীও আসেনি। সত্যি বলতে তখন আমার নিজেরও একটু খারাপ লেগেছিল, কারণ আমি জানতাম এই মানুষগুলোর সত্যিই সাহায্যর প্রয়োজন। ঠিক তখনই একটা সুন্দর ঘটনা ঘটে। আমার ছোট মামা ভিডিওটা দেখলেন। তিনি আমাকে বললেন, মানুষ সাহায্য করুক আর না করুক, এই মানুষগুলোর তো একটা ঘরের দরকার। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন, নিজের পুরো অর্থায়নে, অর্থাৎ নিজের পুরো টাকায় একটা টিনের ঘর তৈরি করে দিলেন। শুধু একটা ঘর না, ঘরের সাথে একটি টয়লেটও তৈরি করে দিলেন, যাতে এই প্রতিবন্ধী দম্পতি একটু স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে। আসলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার ছোট মামা শুধু এই একবারই সাহায্য করেছেন এমনটা না, আলহামদুলিল্লাহ তিনি প্রতি বছরই তার জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কখনো কখনো অসহায়